গানের ছলে দেখলেন গোপীরা কে কি করছে। এবারে আমি অভিনয়ে দেখাবো আর আপনারা বলবেন যে গোপীরা কে কি কাজ করছে। বুঝতে পেরেছেন তো? ওটা কাছি টানাটানি করছিল। আমার কাছে টানাটানি করছে, মন ঠন করছে। বাহ, খুব ভালো, কারণ এগুলো তো মায়েদেরই কাজ, মায়েরা তো জানবেই। আর কি করছে এবার পিছন দিয়ে বলবেন, ঠিক আছে? কি করছে দেখুন। পিছন দিয়ে, হ্যাঁ ঠিকই বলেছে, খড় ধান চাষ করা হয় তো, ঠিকই। আর কি করছে লক্ষ্য করুন। বলবো বড় হাঁ করেছিল, ছুঁড়ে মেরেছিল। কি করছিল? এইবার আমার শ্যামেদের দিক থেকে বলবে কি করছে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো। শুধু মায়েরা জানে না, আমার শ্যামেরাও জানে। কৃষ্ণচন্দ্র কি জয়। এরা কি টাকা পয়সা দিয়েছে নাকি? কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি। মায়েরা, এবার অপূর্ব একটা সুন্দর আমার মায়ের কাহিনী আপনারা আস্বাদন করুন। আমার বাবারা ধীরে একটু বসুন, শান্ত হয়ে। বৃন্দাবনে ব্রজগোপীরা সবাই ধেয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে। বিপিনে ভরল গৌপুর রমণী হেরি হাসত মুরলীধারী নিরক্ষী বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহে পুচত সব গমন খেমু অহত কিয়ে করব প্রেমু কহ সব এই কুটিল চাহ। বৃন্দাবনে ব্রজগোপীরা ধেয়ে আসছে দেখে বাবা ভগবান মনে মনে ভাবছে, সবাই তো এসে যাচ্ছে, কিন্তু যার সহায়, যার সাহায্যে এই লীলা, সে কিন্তু এখনো আসছে না।
না স্মরণ করলে আসবে কি করে? তাকে তো ডাকতে হবে। ভগবান যত লীলা করেছিলেন বাবা, সমস্ত লীলার যিনি সাহায্যকারিণী ছিলেন, সহযোগিতা করেছিলেন, যে ছিলেন আদ্যা শক্তি, মহামায়া শক্তি, মা যোগমায়া। ভগবান তাড়াতাড়ি করে মাকে স্মরণ করছে, মা তুমি আর বিলম্ব করো না। ভগবান অপিতা রাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান অপিতা রাত্রে শারদ ফুল মল্লিকা। ভগবান অপিতা রাত্রে শারদ ফুল মল্লিকা। ভগবান অবিতা রাত্রি শরদ ফুল মল্লিকা। দীক্ষরত মনসা চক্রে যোগমায়া উপাসিতা। ঈশ্বরতে মনুষ্যকে যোগমায়া উপাসিতা। প্রত্যেকে শাড়ির আঁচল মাথায় তুলে দিন, প্রত্যেকে শাড়ির আঁচল মাথায় তুলুন। প্রত্যেকে যাদের কাছে মাপলাট আছে, আমার দাদা ভাইদের কাছে একটু মাথায় তুলে দেবেন সবাই। হ্যাঁ, সবাই তুলে দিন। ভগবান অপিতা রাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান অপিতা রাত্রে শারদ ফুল মল্লিকা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণা নমস্তুতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপিণা নমস্তুতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ নমস্তুতা। নমস্তস্मै 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 নমো নমঃ। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী ওং স্বাহা সুধা নমস্তুতে। এবার দেখা দাও, এবার দেখা দাও, এবার দেখা দাও। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী। অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো দুর্গা, জাগো দুর্গা, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী।
মা পার্বতী রেগে যাচ্ছেন কেন জানেন মা? কারণ এত রাত হয়ে গেছে, ভগবান বৃন্দাবনে ডাকছে, যতক্ষণ না রাস মঞ্চের সুন্দর করে নির্মাণ করছে, ভগবান রাসলীলা আরম্ভ করতে পারছে না। আর এদিকে স্বামী কিন্তু ঘুমাচ্ছে না। মা পার্বতী বলে এত রাত হয়ে গেল, স্বামী ঘুমাচ্ছে না, ভগবান ডাকছে, আমি যাই কি করে, অস্থির হয়ে যাচ্ছে। দেখবেন মা, রাতের বেলায় কেউ যদি কি হবে, তাড়াতাড়ি ঘুম পাবে না, আরামও লাগবে আর ঘুমও খুব তাড়াতাড়ি এসে যাবে। মা মনে মনে ভাবছে, ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়াতে হবে। মহাদেব বলছে, ও পার্বতী, বলি তোমার কি হয়েছে, ছটফট করছো কেন? বলে এই যে শোনো শোনো, এত রাত হয়ে গেল তুমি ঘুমাচ্ছ না, আমার মন খারাপ করবে না? এত রাত হয়ে গেল তুমি ঘুমাচ্ছ না, আমার মন তো ছটফট করছে, তুমি কেন ঘুমাচ্ছ না? বলে এই দেখো, তুমি তো কায়দা জানো না, এইরকম করো না, একটু ঘুমিয়ে পড়ি, একটু সেবা করে দাও। বলি একটু ভালো করে সেবা করে দাও, আমি ঘুমিয়ে পড়ি, ঠিক আছে? আর মা পার্বতী মনে মনে ভাবছে, এই হচ্ছে সুবর্ণ সুযোগ, ঘুম পাড়িয়ে দেব, স্বামী ঘুমিয়ে পড়লে বসে, স্বামী ঘুমিয়ে পড়লে আমি বৃন্দাবনে চলে যাবো। এইদিকে এইদিকে এইদিকে, সামনের দিকে মুখ করে এখানে বসে, ঠিক আছে? শোনো পার্বতী, আমি তোমার কোলে মাথা রাখবো, তুমি আমার সেবা করবে, আর আমি ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? ও বাবা, মা পালালো গো। পার্বতী, আচ্ছা আমার বাবারা বলুন তো, এই রাতের বেলায় ঘুম থেকে বিছানায় হাত বুলিয়ে দেখছেন পাশে বউ নেই, রাধে রাধে, কি অবস্থা? ঘুম আসবে? রাধে রাধে। ও বাবা, ঘুম আসবে সত্যি করে বলো তো? মেরে এই কাজ জন্য ছাড়িয়ে দেবে। নিশ্চিন্তা। ও মাইরা, সত্যি করে বলো, রাতের বেলায় বিছানায় হাত বুলিয়ে যদি দেখে পাশে বউ নেই, ঘুম আসবে মা? এখন মহাদেব ঘুম ভেঙে গেছে, বিছানায় হাত। পার্বতী, ও পার্বতী, ও পার্বতী, ও মা পার্বতী গেল কোথায় জানতে হবে না? হ্যাঁ নন্দী, হ্যাঁ বলো বাবা। ভিঙ্গি, তোরা তো দুজন জেগে আছিস, হ্যাঁ আচ্ছা বাবা বল না, তোদের মা কোথায় গেছে জানিস? বলতে পারি, 100 টাকা দেবে কাল। দেখেছো, এই বললেও টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিয়েছে 100 টাকা, ঠিক আছে দেবো। বলবো? কার কাছে বলবে না তো? আরে বল না, আজ আমি ধৈর্য ধরিতে নারী। মা তো বিউটি পার্লারে গেছে।
আমার যার জ্বালা সেই রোজে আনজনে হাসে, তাই না? তো মহাদেব মনে মনে ভাবছে বউটা আমার গেল কোথায় এত রাতের বেলায়। আমার জানবার জন্য মহাদেব তাড়াতাড়ি করে ধ্যানে বসেছে। আর যেই না ধ্যানে বসলো, ধ্যান ভরে জানতে পারলেন মা পার্বতী বৃন্দাবনের রাস মন্দিরে দরজায় দাঁড়িয়ে হয়েছে। আর এই মহাদেবের অনেক দিনের আশা ছিল আমিও দেখবো রাস কেমন হয় লীলা। সুন্দর করে রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চে দরজায় দাঁড়িয়েছে। মহাদেব ধ্যান ভরে জানতে পারলেন, ধ্যান ভরে জানতে পেরে মনের বাসনা জাগলো আমিও রাস দেখবো, কিন্তু যাব কি করে? কারণ এই রাসমঞ্চে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, পুরুষের প্রবেশ নিষেধ। পুরুষ বলে যদি কেউ থাকে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনের ব্রজগোপী। তাহলে কেমন করে যাব? বলে বাবা একটা উপায় আছে। কি উপায়? বলে যতটুকু আমরা জানি এই বৃন্দাবনে ব্রজগোপী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তুমি যদি গোপী সাজতে পারো তাহলে তুমি যেতে পারবে। কি করে সাজবো? বলে কেন মায়ের এত শাড়ি আছে, একটা শাড়ি নিয়ে এসো। সাজবো কি করে? আমি তো সাজতে পারি না। বলে দেখো না সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দাও সুন্দর করে। শাড়িটা দাও, ভুঁড়ি চাপা পড়বে তো, দাও। চলে এসো। গোপী সে জয় ভোলা, গোপী সে জয় ভোলা, গোপে মামা মানিয়েছে তো? বাবার ভুঁড়ি, বাবার ভুঁড়ি মারবো ছুরি। মহাদেবের এত বড় ভুঁড়ি, মায়ের 12 হাত শাড়ি তবু ভুঁড়ি আটকানো যাচ্ছে। একে বাবার ভুঁড়ি মা আটকানো যায় না, আর তার উপরে মহাদেবের মাথায় কি বলুন তো? মাথায় সাঁকাল। কি জটা না? আমার একে ভুঁড়ি আটকানো যাচ্ছে না, তার উপরে আবার ঘুমটা দাও। ও বাবা মুখ চাপা দাও। আরেকটু দাও, নইলে ভুঁড়ি চাপা পড়ছে না। আচ্ছা মায়েরা আপনারা বলুন, যে 4-4টে ছেলেপুলের মা হয়ে গেছে, এতদিন ঘর সংসার করলো, চিনতে পারবে না? যতই সাজুক না কেন, ঠিক আছে। আচ্ছা পুরুষ মানুষ নারী সেজেছে, হাঁটতে হবে না, দেখতে হবে না নারীর মতো ভাব আসে কিনা? একটু হেঁটে দেখাও। চলে গোপী চলে, চলে গোপী চলে, মারা উড়ো দাও, উড়ো দাও। চলে গোপী চলে, চলে রবে চলে, চলে রবে চলে, চলে রবে চলে গোপী চলে, চলে গোপী চলে, চলে গোপী চলে, চলে গোপী চলে। মহাদেব হচ্ছে পুরুষ মানুষ, যতবার চরণ ফেলে আগে ডান চরণ পড়ে যাচ্ছে। আচ্ছা বাবা, তুমি যদি এইভাবে যাও তাহলে তুমি ধরা পড়ে যাবে, এমন করে গেলে হবে না। সুন্দর করে বৃন্দাবনে ব্রজগোপী বাম চরণ ফেলে হেলে দুলে সুন্দর করে নৃত্য করতে করতে যাও, যেন কেউ না চিনতে পারে। বেশ ঠিক আছে, তাহলে তোরা একবার গানটা আরম্ভ কর, আর আমি সুন্দর করে নাচতে নাচতে চলে যাই। ঠিক আছে বেশ বাবা, এদিকে আমাদের গান আরম্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি ভালো করে নাচতে নাচতে চলে যাও।
সুন্দর করে এইভাবে এবার গোপী ভাবাপন্ন হয়ে যাচ্ছে। এমন সময় বাবা লক্ষ্য করুন মায়েরা, হাসলে হবে না, বুঝতে হবে তো। এই বৃন্দাবনে কয় রকমের গোপী ছিল? 3 প্রকারের গোপী ছিল। সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, ছিল কৃপা সিদ্ধা। এবার আস্বাদন করুন মা। সাধন সিদ্ধা গোপী কারা ছিল? 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ। এদের জন্ম হলো কি করে? শিব দুর্গার বিবাহ হচ্ছে। শিব দুর্গার বিবাহেতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। যেই মা পার্বতীর নয়নে নয়ন করেছে ব্রহ্মা, মা পার্বতীর রূপ দেখে ব্রহ্মার শুক্র খসিত হয়েছিল। যে শুক্রটাকে নিয়ে ব্রহ্মা 60,000 বালির উপরে চরণ দিয়ে মর্দন করতে আরম্ভ করলে এক একটা বালির থেকে এক একটা প্রাণ সৃষ্টি হলো। তাদের নাম হলো 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ। ব্রহ্মাকে বলছে, হে পিতা, কেমন করে ভগবানকে আমরা পাবো? বলে, বনের ভিতরে সাধন ভজন করো। এই 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ ত্রেতা যুগে বনের ভিতরে সাধন ভজন করছে। এমন সময় ভগবান রামচন্দ্র, আচ্ছা কাকে নিয়ে বনবাসে গিয়েছিল? সীতা হারা হয়ে বনের ভিতরে কাঁদছে। সীতা পাগলের মতো কাঁদছে মা। সীতা হারা হয়ে যখন পাগলের মতো কাঁদছে, এই 60,000 মুনি ঋষিগণ তাদের সাধন ভজন ভঙ্গ হয়ে গেল। গিয়ে দেখছে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান একটা নারীর জন্য সীতা সীতা বলে পাগলের মতো কাঁদছে। তাদের মনের বাসনা জাগলো, ভগবানকে তারা একটা রাতের জন্য স্বামী রূপে সেবা করতে চায়। হে প্রভু, আমাদের মনের বাসনা একটা রাতের জন্য তোমাকে আমরা স্বামী রূপে সেবা করতে চাই। ভগবান রামচন্দ্র বললেন, তথাস্তু তাই হবে, কিন্তু এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে তোমরা হবে ব্রজগোপী, আমি হব ব্রজের নন্দ, আর তোমাদের নাম হবে সাধন সিদ্ধা গোপী। মায়েরা, কৃপা সিদ্ধা গোপিকারা যারা যমুনাতে জলকেলি করে মা কাত্যায়নী কৃপা পেয়ে বর পেয়েছিলেন, এরা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপিকারা রাধারানী তার অষ্ট সখীগণ, যারা সদা সর্বদা নৃত্য করে গোবিন্দের মন জয়লাভ করলেন। এই 3 প্রকারের গোপী এসেছিলেন। ঘুমটা দাও। এবার সবার পিছন পিছন মা 3 প্রকারের গোপী প্রবেশ করছে। মা পার্বতী একে একে দ্বার ছাড়ছে। সবার পিছনে ভোলানাথ। মা এক হাত ঘুমটা দিয়ে মা, মা পার্বতী বলে, এত গোপীকে পারাপার করলাম, এইরকম রঙ্গবতী গোপী তো দেখি না। এই যে বলি, তোমার নাম কি গো? কপি কপি করতেছে। কি কপি গো? ও মায়েরা, মহাদেব মনে মনে ভাবছে সর্বনাশ করেছে, এবার কি নাম বলবো সেটা তো আমার জানা নেই। আচ্ছা যাই হোক, জানা হোক অজানা হোক, একটা নাম তো বলতে হবে। এই যে তুমি আমায় চিনতে পারবে তো? আমি বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী। বলি, আমায় তুমি চিনবে নাকি? আমায় তুমি চিনবে নাকি? আমি বৃন্দাবনের শ্বেত গোপী, আমায় তুমি চিনবে নাকি? বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনে তো শ্বেত গোপী নামে কেউ থাকে না, তাহলে একে? ঠিক আছে দাঁড়াও, শ্বেত গোপী যদি হবে, এর স্বামীর নাম কি? তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হলো প্রথম অক্ষর ন, প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন। আবার শেষ। তাহলে কি তোমার স্বামীর নাম ননো? আমার স্বামীর নাম ননো হয়? এখন হচ্ছে গো। বলে, এই যে আমার স্বামীর নাম আমি ধরতে পারবো না। যদি স্বামীর নাম না ধরি তাহলে তো যেতে দেবে না। তাই মহাদেব বলছে, শোনো শোনো, আমার স্বামী আপনাদের স্বামী, ইহ জগতের স্বামী। কি গো? প্রথম অক্ষর না, শেষ অক্ষর না, কি হয়? কৃষ্ণ হয়। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণে নারায়ণ, নারায়ণ হৃদয় গৌর হরি বল। স্বামীর নাম নারায়ণ বলেছে, আর তো ধরে রাখা যাবে না।
ঠিক আছে যাও প্রবেশ করো। আমার মা পার্বতী মনে মনে ভাবছে এদিকে প্রবেশ করছে করুক, কিন্তু পিছন থেকে আমি একবার ঘোমটাটা খুলে দেখবো চিনতে পারি কিনা। যাও। ছি, 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 ছি। এ তো সেই আমাদের কার্তিকের বাবু গো। বাবা, এটা আমার কার্তিকের বাবা না? কার্তিক গণেশ সর্বনাশ করেছে স্বামী। তুমি গোপীর সাথে রাজ দেখতে এসেছো, চলে যাও। বলে আজ তুমি আমাকে আটকাতে পারবে না, রাজ দেখে তবে ফিরবো। রাজ দেখে যাবে? যদি তুমি সত্যি জোর করে রাস মঞ্চে প্রবেশ করো তাহলে তো তোমায় অভিশাপ দেবো। বলে তা দেবে, দাও, রাস আমি দর্শন করবো। ও মায়েরা, আস্বাদন করুন। মহাদেব জোর করে একটা চরণ দিয়েছিল, আর মা পার্বতী অভিশাপ দিয়েছিল কি জানেন? তোমার গর্ব হবে, গর্ব হবে, গর্ব হবে। এই গর্ভে কে জন্ম নিয়েছিলেন? বাহ! এই গর্ভে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। পার্বতীকে বলছে এখন আমি কি করি? বলে যাও ব্রহ্মাকে আলিঙ্গন করো। যেই ব্রহ্মাকে আলিঙ্গন করলেন, ব্রহ্মা নাসিকা থেকে জন্ম হলো। দেখবেন গর্ভে সন্তান যখন থাকে, মা যেমন চলাফেরা করে তার সন্তান কিন্তু তেমন হয়, তাই না? এই জন্য গুরুজন বলে বৌমা যখন সন্তান গর্ভে আসে তখন বেশি করে গুরু সেবা করো, বেশি করে ঠাকুর ঘরে যাও, ভগবানকে সেবা করো, তবেই সেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নেবে। আর মা যদি ঘরে শুয়ে সিরিয়াল দেখে আর মোবাইলে গেম খেলে, সেই সন্তান বড় হয়ে ওই একই, মানে এখন ছেলেরা জন্ম নেওয়ার সাথে সাথে দেখবেন কার্টুন না দিলে খেতে চায় না। কেন? হরি বল, হরি বল। এই জন্য মহাদেব যখন বলেছিল নারায়ণ, এই কথাটা নারদ মুনি তার মাথায় রয়ে গেল। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কার নাম আরম্ভ করলেন? নারায়ণ। নারায়ণ, নারায়ণ। জন্ম নিয়ে বলছে বলো না তুমি কি আমার মা? মহাদেব বলে সর্বনাশ, আমি তো পুরুষ মানুষ, মা হব কি করে? কিন্তু ভালোবেসে যখন মা বলে ডাকলে, মা বলে ডাকলে, একটা সঙ্গে একটা ফ্রি দিয়ে একটা মার সঙ্গে আরো একটা মা যোগ করে দাও। কি হয়? তুমি মামা বলে দেখো না, মামা বলে দেখো না, মামা বলে দেখো না, মামা বলে দেখো না, বলি আমি তোমার মামা হব, বলে দেখো না, বলি আমি তোমার মামা হব। বলে দেখো না। আজ থেকে তুমি আমায় মামা বলে ডেকো নারদ। সেই দিন থেকে নারদ মুনি মহাদেবকে মামা বলে ডাকতে আরম্ভ করলেন।